হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় 15-20 মিনিট বন্ধ ছিল। এখন আল্লাহর মতো ওর হার্টের কন্ডিশন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে তামিম ইকবাল খুবই অসুস্থ, তিনি হসপিটালে আছেন। তার অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিল, তো এখন বর্তমান তিনি সুস্থ আছে, আগের থেকে অনেকটাই সুস্থ। তো এই বিষয়টা নিয়ে আকরাম খান তিনি মুখ খুলেছে, সবার কাছে দোয়া চেয়েছেন। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। জানতে চাই আপনি কিভাবে জানলেন যে তামিম ভাই বিষয়টা? না, আজকে তো ওদের খেলা ছিল বিকেএসপিতে মোহামেডানের। তো কালকে ওর সাথে আমার আলাপ হয়েছিল, আমরা একটা মিটিং করেছিলাম, আপনারা জানেন, কোয়াব নিয়ে। তো সকালে উঠে ওর ব্যাপারে আমরা ফোন আসছিল, জানতে পেরেছি। তো আই ওয়াজ ভেরি শক, মানে এই ধরনের ঘটনা যে ঘটবে, একটা কারেন্ট ক্রিকেট প্লেয়ার ওর যে এরকম একটা অসুস্থ হবে সেটা কল্পনাই করতে পারিনি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিকেএসপিকে, ওনাদের খুব ভালোভাবে অর্গানাইজ করেছে, অনেক হেল্প করেছে। কারণ তামিম আসলে অনেক ডিফিকাল্ট সময় ছিল ওরটা, আসলে আল্লাহর রহমত। আদারওয়াইজ এই ধরনের কেস কিন্তু নর্মালি সার্ভাইভ করে না, যেখানে আপনার হার্টের অবস্থা প্লাস অনেক সত্যি কথা বলতে কি আপনার হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রায় 15-20 মিনিট বন্ধ ছিল। বিকেএসপিকে ধন্যবাদ। তারপরে আরও একটা ভালো যে জিনিসটা হলো, যা এখানে যে আমাদের হসপিটাল যে সাভারের পাশে আছে, যে এটা আমি কল্পনা করতে পারিনি। এনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এনারা এত সুন্দর কেপিজে যেটা হসপিটাল, যে এত উন্নত মানের যে এখানে একটা হসপিটাল আছে সেটা জানতাম না। ওনাদের ট্রিটমেন্টটা খুবই ভালো করেছে এবং এক্সট্রাঅর্ডিনারি ট্রিটমেন্ট হয়েছে। এটা আসলে মানুষের দোয়া ছিল এবং আল্লাহর রহমত ছিল বিদায় সে সার্ভাইভ করেছে। এখন আল্লাহর রহমতে ওর হার্টের কন্ডিশন ভালো এবং 72 আওয়ার্স আপনার রেস্টে আছে, অবজারভেশনে আছে। বাট দেখি আল্লাহর মতে, সবার কাছে দোয়া চাচ্ছি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক ফোন পেয়েছি, অনেকে দোয়া করেছে, সবাইকে ওর জন্য দোয়া করতে বলতে। স্যার আমাদের সবাই আমরা এখানে আসছি, চিরাং থেকে আমার ভাই বোনরা আসছে, তো আমরা আছি এখন, সবার সহযোগিতা পাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে। আকরাম ভাই, বেশ কিছুদিন যে আপনাদের পরিবারের সময়টা খারাপ যাচ্ছে, আপনার বোনের বিষয় জানি, আপনার ভাইয়ের বিষয় জানি, মানে বলবেন যে একটু চিন্তিত কিনা, একটু মন খারাপ লাগে কিনা? কারণ যখন ভাই অসুস্থ তখন তো একটু উৎকণ্ঠা থাকাটাই স্বাভাবিক। না, ইনফ্যাক্ট এটা আমাদের জন্য খুবই একটা মানে দুঃখজনক ঘটনা। কারণ আমার বড় ভাই ইকবাল খান, যে তামিমের আব্বা, তামিম আর নাফিসের আব্বা, উনি 50 বছরে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। আমার বোনরা অল্প বয়সে মারা গেছেন। তারপরে যে আমার নাফিজের গত 8 মাস আগে যে সমস্যাটা হয়েছে, সেখানে যেতে না যেতে এখন তামিমের এই অবস্থা। তো আসলে এটা সারপ্রাইজিং যে এই ধরনের যে কেন হচ্ছে জানি না। তো এটা আসলে অনেক দুঃখজনক। এই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এবং আপনারা দোয়া করেন যেন আমরা বিপদ থেকে মুক্ত থাকতে পারি। কিছু সভাপতি এসেছিলেন, তার সঙ্গে কি কথা হয়েছেন? আর তামিম ভাই সবসময় আপডেটটা কি? উনি আপনার ভেরি কপারেট, উনি যথেষ্ট করেছেন এবং আসলে ইনফ্যাক্ট সবাই আপনার যারা ক্রিকেটের সাথে ইনভলভ, সবাই ক্রিকেট প্লেয়াররা বা ক্রিকেটের সাথে যারা ইনভলভ আছে সবাইকে হেল্প করে, এসে দেখাশোনা করলে। এবং তামিমের যে জিনিসটা আছে, এখন জাস্ট 72 আওয়ার্স আমরা অবজার্ভ যে রেখেছে। তো ইনশাল্লাহ আপাতত এখন পর্যন্ত ভালো। তো দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করছি। শেষ প্রশ্ন, মুশফিক আর মাহমুদুল্লাহ এসেছিলেন, তারা কি বললেন, তারা কি কথা জানান? না, ওরা তো খেলছে, ওরা তো বিকেএসপিতে খেলেছে, ওরা খেলা শেষ করে এসেছে, ওরা তো ভেরি ক্লোজ। তাইজুলও আসছিল, মিরাজও আসছিল, তো ওরা তো স্বাভাবিক আসবে এবং সবাই দোয়া করছে যেন তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম। আকরাম খান তিনি বলছেন যে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই, আগের থেকে অনেকটাই সুস্থ আছে। অবশ্যই বলেছে 72 ঘন্টার মধ্যে আর কি একটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক সামনে কি হয়। তো বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।